আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম আবু বাসার চৌধুরী। আবু বাসার চৌধুরী। চৌধুরী, সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে আপনি একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে আমরা দেখেছি, সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে মৃত্যুবরণ করতে হয়েছে। তো ভাইজান এইতে যে সমস্ত মানুষগুলি বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতেছে তাদেরকেই শুধু টার্গেট করে হত্যা করা হচ্ছে, কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে তাদেরকে হত্যা করা হয়? এটা তো মানে একটা দুর্নীতি যাকে বলা হয়। জি, জি, জি। হ্যাঁ, দুর্নীতির কারণে বা কারো মতভেদের বাইরে যখনই জি, জি। ওনার মতভেদের বাইরে গেলে তাকে হত্যাযোগ্য করা হয়েছে। হ্যাঁ, সেটা দেশের হিংসামূলক। হ্যাঁ, সেটা দেশের ভালোর জন্য হলেও হ্যাঁ, ভালোর জন্য হলেও হিংসামূলক এই কাজ হিংসামূলক। করানো হয়। যার কারণে এই মানুষগুলিকে হত্যা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আপনি বলেছেন যে এই হিংসাত্মক যে রাজনৈতিক যে বিষয়গুলি আসলে আমাদের রাজনৈতিক ক্লিয়ার এখনো হয় নাই কালচারটা, না, কালচার যার কারণে clear এই সমস্যাটা যে এই হচ্ছে। সমস্যা দেশে দেখা দিচ্ছে। গুরুত্বপূর্ণ একটি কথা এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ।